আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনারা ইতিমধ্যেই সবাই অবগত আছেন, আজকে বেলডাঙ্গার বুকে বাবরি মসজিদের ভিত্তি স্থাপন করা হলো এবং আমার পাশে যিনি বসে আছেন এনাকে দেখেই বুঝতে পারছেন ইনি কোন রাজনৈতিকের লোক। আমি কোনো পলিটিক্যাল লোক নই, আমি জাস্ট এনাকে প্রশ্ন করার জন্য আসছি। এবং হুমায়ুন কবিরকে যখন সাসপেন্ড করা হলো তারপরে পরেই কিন্তু উনি এখনও অবধি কোনো রাজনীতির সাথে জড়িত হননি, তাহলে এনারা কেন ওনাকে সাপোর্ট করলো, এই ব্যাপারেই এনার সাথে আমার কিছু কথা। ভাই আপনার নাম? আমার নাম হলো হাফেজ মোহাম্মদ মতিউর রহমান। আমি বেলডাঙ্গা ব্লক 1-এর অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম পার্টির ব্লক সভাপতি। আচ্ছা, আসাউদ্দিন ওয়াইসি সাহেবের এই বেলডাঙ্গা শহরের ব্লক সভাপতি ইনি। আমার কথা হচ্ছে, আজকে বেলডাঙ্গায় বাবরি মসজিদের ভিত্তি স্থাপিত করা হলো এবং আপনারা সেখানে দেখলাম আপনারা জোরদার সাপোর্ট করেছেন। তার কারণ হলো বাবরি মসজিদ মসজিদ হলে একটা আল্লাহর ঘর, আল্লাহর জমিনে আল্লাহর মসজিদ তৈরি হবে। এবং আমরা মুসলমান, আমরা সর্বপ্রথম মুসলমান, তারপর আমরা কোনো রাজনৈতিক দল করি। যেখানে একটা হুমায়ুন কবির মহাশয় একটা বাবরি মসজিদ স্থাপন করবো বলেছেন, আমরা খুশি। রাজনৈতিক দল হিসাবে নয়, বরং আমরা একটা মসজিদ যে আল্লাহর ঘর তৈরি হবে সেই হিসাবে আমরা খুবই সহযোগিতা, যতদূর পেরেছি সহযোগিতা করেছি এবং ইনশাল্লাহ প্রচুর ছেলেদেরকেও নিয়ে গিয়েছিলাম। হ্যাঁ, আমি তো কুচবিহার থেকে এসেছি আমি, এবং এনাদের যা অক্লান্ত পরিশ্রম এবং আজকে যা রোড, এখনও রোডের মধ্যে লাখো লাখো লোক। তো ভাই উনি তো বলেননি যে উনি মিম পার্টিতে মানে জড়িত হবেন, তো আপনাদের সাথে কি এরকম কোনো কথাবার্তা চলছে যে আগামীতে 22শে ডিসেম্বর উনি নতুন দলের ঘোষণা দিয়েছেন, নতুন দল করবেন, তা থেকে আমরা ধরে নিতে পারি উনি মিম পার্টিতে যোগ দেবেন? কথা হলো হুমায়ুন কবির মহাশয়ের যে বিচারধারা এবং আসাদ সাহেব বিচারধারা এক। আসাদ সাহেবও আপনার ওই সংবিধানকে মেনে দল করে এবং কোথাও না কোথাও হুমায়ুন কবির সাহেবও সংবিধানকে মেনে দল করে। এবং হায়দ্রাবাদ থেকেও ওনাকে প্রস্তাব দেওয়া হয়েছে এবং ওনাকে প্রশ্ন করা হয়েছিল। কালকে না পরশুদিন একটা মিডিয়াতে দেখলাম, হুমায়ুন কবির মহাশয়কে প্রশ্ন করা হলো উনি কোন দল করবেন। তা উনি বলেছেন আমি ওই কংগ্রেস দল করবো না, তৃণমূল দল করবো না, সিপিএম দল করবো না, আইএসএফও করবো না। সেখানে আমাদের মনে কোথাও না কোথাও এরকম মনে হচ্ছে মিমের নাম নেয়নি। সেখানে হয়তো মিমে আসার ওনার অনেক আছে, আসতে পারে, এরকম খুব সম্ভাবনা রয়েছে। এবং আমার সাথে ব্যক্তিগত কথা হয়েছে, আমি যখন ওনার প্রশ্ন করেছিলাম কি হুমায়ুন কবির মহাশয় আপনি যদি মিমের ঝান্ডার তলে আসেন তাহলে ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো উনি আমাকে মিচকি হেসে মাথা এড়িয়ে আমাকে আপনাকে একটু সাড়া দিয়েছে, তাতে আপনি একটু আশঙ্কায় আছেন উনি মিমে আসতে পারেন। তাহলে প্রিয় দর্শক আপনারা শুনতে পাচ্ছেন। আর একটা বিষয়, আমাদের যেখানে বাবরির মধ্যে ভিত্তি স্থাপন করা হলো, যে সেখানে একজন নয় দুজন নয়, আপনারা দেখেছেন প্রায় 50 থেকে 60 লক্ষ লোক হয়েছিল। এই যে এত লোকের একটা সারা, মানে বাবরি মসজিদ সকলে অন্তরে বসবাস করতো, অনেক ভালোবাসতো, তার জন্য এক ডাকে এত লোক হয়েছে। আচ্ছা, আপনার কথায় আমি আসি, যদি হুমায়ুন কবির বাবরি এই মিম পার্টিতে যায় তাহলে কি এই মুর্শিদাবাদে বিজেপির সুবিধা হবে না? না না না, বরঞ্চ হুমায়ুন কবির মহাশয় যদি মিম দলে আসে তাহলে ভোট কাটাকাটি হতে পারে, ভোটটা আরো একত্রিত হবে। আজকে মুর্শিদাবাদের মধ্যে টিএমসি তো এখানে রানিং বর্তমান এমপি আছে। বলি আপনাকে, আজকে মুর্শিদাবাদের মধ্যে কংগ্রেসের ক্যান্ডিডেট দিবে, সিপিএম ক্যান্ডিডেট দিবে, প্লাস তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট দিবে। সেখানে একটা ভোট ভাগাভাগি হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু যে মিম দল আসছে, যেহেতু মিম বিশেষভাবে সংখ্যালঘুদের জন্য বেশি কথা বলছে, তার পিছিয়ে পড়া জাতি, যে মুসলিম হিন্দুদের মধ্যে দলিত আদিবাসীদের কথা বেশি বলে। তো মুসলিমরা যেহেতু পিছিয়ে পড়ে আছে, তো হুমায়ুন কবির মহাশয়ের মিম দল আসে, তো অবশ্যই মিমকে কোথাও না কোথাও স্যাকুলার দলটা বটেই। আর মুসলিমদের কথা যেহেতু বেশি দলে, তার মুসলিমরা মিমকে বেশি পছন্দ করছে। সেই হিসাবে মুসলিমদের ভোটটা ভাগ হওয়ার সম্ভাবনা অনেকটা কমে যাবে। বরঞ্চ আমার কোথাও না কোথাও মনে হচ্ছে হুমায়ুন কবির মহাশয় যদি আমরা মিম পার্টির যোগদান করে, তো মুর্শিদাবাদের মধ্যে আগামী ইলেকশনে 2026-এ 22টার মধ্যে 20টা সিট ইনশাআল্লাহ মিম পার্টি দখল করবে।
সেটা ভোটের রেজাল্টের অপেক্ষায় রইলাম। এবং এই যে মিম পার্টি, আমরা তো এখানে মমতাকে ছেড়ে কেন মিম পার্টিকে ভোট দেবো? তো অবশ্যই এটা প্রশ্ন আসতে পারে, তার কারণ হলো মমতা আমাদের জন্য ইমাম ভাতা দিচ্ছেন, মমতা আমাদের জন্য অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছেন। তো কথা হলো কি, আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে 1 বছরে 2 বছরে 15টা বছর সময় দেওয়া হয়েছে। আজকে 15 বছরের মধ্যে যেমন আমরা বেশিরভাগ মুর্শিদাবাদবাসী 2টাই মিলে দিয়েছি, 3টা এমপি দিয়েছি, অথচ এখানে একটা হসপিটাল বানায়নি, এখানে একটা ইউনিভার্সিটি বানায়নি। বিশেষভাবে মুর্শিদাবাদটাকে মানে একটা ওই লেবার মিস্ত্রির কারখানা বানিয়ে রেখেছে, মানে এখানে লেবারের কারখানা, লেবার পাঠানো হচ্ছে। তো কোনো উন্নয়ন কোনো কাজ করিনি। এর জন্য আজকে মুসলমান সবাই, হিন্দু মুসলমান সবাই ক্ষিপ্ত হয়ে গেছে বিজেপি সরকারের উপরে, আর কেউ চাইছে না। যাই হোক, আমার কথা বললেন ইমাম ভাতার ব্যাপারে। আজকে ইমাম ভাতা দিচ্ছে 3,000 টাকা মনে হয়। 3,000 টাকা ইমাম ভাতা দিলেও কিন্তু পণ্ডিতদেরকে একটা ভাতা দেওয়া হয় 10,000 টাকা করে দেওয়া হয়েছে। আজকে যে ইমাম ভাতা দেওয়া হয় মুসলিমদেরকে, সেটা ওয়াকফ সম্পত্তি থেকে, সেটা মানে আমাদের মুসলমানদের প্রাপ্য। আমাদের প্রাপ্যই আমাদেরকে কিছু ইমামদেরকে দিচ্ছে, তা আবার 3,000 টাকা। আর ওই টাকা থেকে এখন ব্যয় করছে উনি মাননীয় মুখ্যমন্ত্রী পণ্ডিতদের ওপরে, যারা মানে পুরোহিত, ওনাদেরকে দিচ্ছে 10,000 টাকা। তো কত বড় একটা নাইনসাফি আপনারা এটা মানে ভাবনা চিন্তা করুন। আবার কিছুদিন আগে দেখলাম মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা পুজোর মণ্ডপে 1,10,000 টাকা দিয়েছে। আমাদের মুসলিমদের দিয়েছে, এটা প্রশ্ন আসতে পারে। উনি একের পর এক মন্দির ঘোষণা করছে। আজকে আমরা দেখেছি দীঘাতে 16টা অলরেডি মন্দির আছে, তারপরেও আবার একটা 100 কোটি টাকা খরচা করে মন্দির তৈরি করলো। এখনো কন্টিনিউ বড় করে এসে ওয়াদা করে দিলেন আরো অনেকগুলো মন্দির তৈরি করবে, অথচ আমাদের একটা বাবরি মসজিদ তৈরি হবে, তাতে তেনার মানে চরম বিরোধিতা। এবং বাবরি মসজিদ করার নাকি হুমায়ুন কবির মহাশয়কে কমিউনাল বলা হচ্ছে। তা আমাদের কোথাও কোথাও এরকম মনে হচ্ছে যে বাবরি মসজিদ করার কারণে হুমায়ুন কবির কমিউনাল হয়। সব থেকে বড় কমিউনাল হলো মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ উনি একটা না দুটো নয়, অনেকগুলো মন্দির তৈরি করছে। উনি মসজিদকে বাদ দিয়ে মুসলিমদেরকে নজরআন্দাজ করে মানে পুজোতে 1,10,000 টাকা দিচ্ছে। এখন বর্তমানে যে আমাদের আগামী দিনে হয়তো সমস্যাগুলো আসতে পারে, যেন ওয়াকফের উম্মিদ পোর্টালে অলরেডি অনেক সম্পত্তি রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। তো এইগুলোর আগামী দিনে আমাদের এখানে কি প্রভাব পড়বে? যে যে মমতা ব্যানার্জি তো আমাদের আবার দায়িত্ব নিয়ে নিচ্ছেন যে উনি আছেন, কিছু হবে না। এটা মমতা ব্যানার্জি সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। একটা যদি ভাবছিল আমাদেরকে যে এই মমতা ব্যানার্জি আজকে 5 মাস ধরে ভুলে দিচ্ছে মুসলিম সমাজকে কি এখানে কোনো রকম ভাবে পশ্চিমবাংলার মধ্যে ওয়াকফ আইন লাগু করা হবে না। 5 মাস ধরে আমি একটা সাধারণ মানুষের কিছু কোশ্চেন করব। সাধারণ মানুষ বলে বিজেপির বি টিম হচ্ছে মিম, এবং আপনারা সবসময় এখানে দিদির বিরুদ্ধে কথা বলছেন, কিন্তু বিজেপির বিরুদ্ধে কথা বলতে দেখা যায় না আপনাকে। বা পশ্চিমবঙ্গের মধ্যে ক্ষমতা বিজেপি নাই, আর পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় বিজেপি আসতে পারবে না। এবং তৃণমূল সরকার কোথাও না কোথাও এরকম মনে হচ্ছে বিজেপির থেকে বেশি ভয়ঙ্কর তৃণমূল সরকার। আমি ওয়াকফের বলে দিই, ওয়াকফরা যেমন মাননীয় মুখ্যমন্ত্রী আজকে 5টা মাস ধরে বললো ওয়াকফ আইন লাগু হবে না। মুসলমান মানে যারা ধর্মীয় গুরু, তারা মানে আশ্বাসের সাথে বিশ্বাস করে চুপচাপ বসে রইলেন। হঠাৎ করে 5 দিন সময় বাকি আছে, হঠাৎ করে ঘোষণা করে দিলেন যে ওয়াকফের মানে আইন লাগু করা হয়ে গেছে, আপনারা জমি জায়গার যা দলিলপত্র আছে, মসজিদ মাদ্রাসা ঈদগাহ, আপনারা মানে অনলাইনে আপলোড করুন। এরকম কেন হবে? আর 5 মাস ধরে ভুলে রেখে দিয়ে হঠাৎ করে 5 দিনের মধ্যে আমাদের এরকম কোথাও না কোথাও মনে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী নিজেও চায় কি মুসলমান সমাজ মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, খানকার যেন ডকুমেন্টস জমা দিতে না পারে, যার কারণে হঠাৎ করে 5 দিন আগে ঘোষণা করলেন। এবং এখানে মনে একটা প্রশ্ন যাচ্ছে, উনি বিজেপির সাথে কি বা ডিল করে নিলেন, হঠাৎ করে উনি মেনে নিলেন জিনিসটা। এইগুলো পরে আরো আলোচনা হবে। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে সেটা বাবরি মসজিদ। আমার কি এটা আজকের কি এটা আমরা ধারণা করে নিতে পারি যে ইউসুফ পাঠানের যত ভোট আছে সব ভোট আজকে হুমায়ুন কবির নিয়ে নিছে? আজকের এই লোকের যা জনস্রোত, সব ভোটাররা তো টিএমসির ভোটাররা আজকে চলে গেছে। আপনার এটা উত্তর দিচ্ছে, আগে একটা উত্তর দিনই। আপনি বলেছিলেন মিম কেন বিজেপির বিরুদ্ধে বলে। বিজেপির বিরুদ্ধে সব থেকে যদি বেশি করে বয়স হলো মিম। প্রত্যেকটা কাজে, যেমন 3 তালাকের বিষয়ে, তারপর মুসলিমদের গণহত্যা করা হয়, যেখানে হত্যা করা হয়, যে কোনো বিষয়, কাশ্মীরে 370 ধারা তুলে নেওয়া হয়েছে, প্রত্যেকটা বিষয় দেখা গিয়েছে পার্লামেন্টের মধ্যে বুক ফাঁকিয়ে প্রতিবাদ করে। তিনি হলেন ব্যারিস্টার আসাদুল্লাহ সাহেব। তো বিজেপি সব থেকে বেশি বিরোধিতা ব্যারিস্টার আসাদ সাহেব করে। এমনকি বিজেপির বি টিম কীভাবে হয়,
মানে মিম আর বিজেপি হলো কি নদীর একুল আর ওকুল, যে একুল আর ওকুল কোনোদিন এক হওয়া সম্ভব নয়, তেমন ভাবে বিজেপি আর মিম এক হওয়া কখনো সম্ভব নয়। আজকের মেন